আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ট্যুর দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁও। এটা নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত সোনারগাঁও। তো আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে সোনারগাঁও যাচ্ছি। এটা হচ্ছে কাইক্কারটেক হাট, কাইক্কারটেক ব্রিজের উপর থেকে দেখা যায়, এটা খুবই নিকটে এটা। এরপর আমরা মোগরাপাড়ায় গিয়ে পৌঁছাই। মোগরাপাড়ায় গিয়ে এরপর একটা গাড়ি নিয়ে আমরা সরাসরি সোনারগাঁও গিয়ে পৌঁছাই। ভিতরে প্রবেশ করার শুরুতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সর্দার বাড়ি, যা মূল ফটকের সামনেই অবস্থিত এবং এরই পাশে রয়েছে একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য, যেটা আমরা বই পুস্তকে দেখতে পাই। এটি সর্দার বাড়ির ফ্রন্ট ভিউ। এটি অসাধারণ দেখায় বিকেলবেলায় রৌদ্রচ্ছন্ন পরিবেশে। আবহাওয়াটা একদম অনুকূলে ছিল ভ্রমণের জন্য। খুবই সুন্দর একটি ভিউ এখানে তৈরি হয়। সর্দার বাড়ির পিছন দিয়েই আরও একটি পুকুর রয়েছে, যা আপনারা দেখতে পেলেন, এবং আমরা একটি সড়ক ধরে থাকি। কিছুক্ষণ হাঁটার পর আমরা একটি বাঁশের সাঁকো দেখতে পাই। সাঁকোটা খুবই সুন্দর লাগতেছিল এবং বিষয়টাও আমরা উপভোগ করি। আমি আমার বন্ধু আশিক ছিলাম, আমরা দুজনেই সাঁকোটার মধ্যে কিছু সময় ব্যয় করি এবং এরপর আমরা এই সাঁকো হয়ে সামনে এগোতে থাকি। সামনে এগোনোর পর আমরা আরও একটি সাঁকো দেখতে পাই, যেটি ইট পাথরের নির্মিত। এটিও খুব সুন্দর দেখাচ্ছিল। সাঁকোটা অতিক্রম করার পর আমরা একটি লাইব্রেরি দেখতে পাই, যার সামনের ভিউ ছিল এরকম। খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর একটি দৃশ্য তৈরি করা এখানে। তো আমরা লাইব্রেরির দিকে এগোই। লাইব্রেরির প্রবেশপথ। লাইব্রেরিতে এন্ট্রি নেওয়ার পর আমরা এক ভদ্রলোককে দেখতে পাই। তিনি আমাদেরকে লাইব্রেরির ফরম্যাটটি সম্পর্কে অবগত করেন এবং আমরা এরপর ওখান থেকে আমি একটা বই, কবিতা সমগ্র 2, এই খণ্ডটা নিই এবং আমার বন্ধু ছড়া একটি বই নেয়। তো বই নিয়ে আমরা একটু ওখানে মনোরম পরিবেশে একটু বসে পড়ি। একদম শান্ত ছিল লাইব্রেরির পরিবেশটা, সচরাচর যেরকম অন্যান্য লাইব্রেরিতে হয়, যেখানে রয়েছে অনেক বইয়ের সমাহার এবং বিভিন্ন লেখকের বিভিন্ন জনপ্রিয় বই সকল। এখানে কিছু সময় ব্যয় করে খুবই উপভোগ করি। সময়টা খুবই ভালো ছিল। বন্ধু আশিক একটি ছড়ার বই নিয়েছিল এবং সে সেটা একদম পুরো অ্যাটেনশন নিয়ে পড়তেছিল। তো কিছুক্ষণ পরার পর আমরা বের হয়ে যাই ওখান থেকে। সব কিছু ঘুরে ফিরে দেখার এক পর্যায়ে একটি ড্রাগন ফলের বাগান চোখে পড়লো, দেখি খুবই সুন্দর দেখাচ্ছিল। তো এরপরে আমরা ভিতরে একদম যেখানে লোকশিল্পের বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করা হয় ওখানে পৌঁছালাম। অনেক জিনিসপত্র এখানে হস্তশিল্পের নির্মিত, এগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল এবং অসাধারণ লাগতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই স্থান জুড়ে অনেকগুলো দোকান, যার এই প্রান্তে রয়েছে হস্তশিল্প আর ও পাশে রয়েছে বিভিন্ন কাপড় চোপড়ের সমাহার। তো সর্বশেষ আমরা যেখানে আসি সেটা হচ্ছে মূল জাদুঘরের, এটা মেন ফটক। এরপর আমরা ভিতরে ঢুকি। জাদুঘরের ভিতরে রয়েছে অনেক দর্শনার্থীর আনাগোনা। তো আমরা ভিতরে প্রবেশ করতে দেখতে পাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জাদুঘরটি উদ্বোধন করেন। তো এরপরে এখানে বঙ্গবন্ধুর সাথে শিল্পসাহায্য জয়নুল আবদিনের একটি দুর্লভ ছবি এবং ভিতরে এরপর আমরা দেখতে পাই চারু কারুকলা শিল্পের বিভিন্ন জিনিসপত্র সমাহার। আমরা সবাই অবগত আছি হস্তশিল্পের বিভিন্ন জিনিস সামগ্রী কীরকম সুন্দর হয়ে থাকে। তো এখানে সেগুলোই সাজানো গুছানো জাদুঘরের মধ্যে, যেগুলো দুর্লভ। এবং এক পর্যায়ে আমরা একটি মূর্তি দেখতে পাই, ভাস্কর্য। তো পাশেই আরও কিছু ভাস্কর্য রয়েছে। এটা একটি ষাঁড় এবং এটা একটি সিংহের ছবি। এছাড়াও এগুলো রয়েছে হস্তশিল্পে নির্মিত বিভিন্ন জিনিসপত্রের ছবি, যেটা আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। এটা একটি সাম্পান, খুব সুন্দর, ভালো লাগলো। এখানে একজন গার্ড রয়েছে, যিনি সার্বক্ষণিক বিষয়াদিগুলো তদারকি করতেছেন। কেউ যেন ভাস্কর্যের মধ্যে হাতের স্পর্শ না করে। শিল্পচার্য জয়নুল আবদিনের অসাধারণ আবিষ্কার এই ভাস্কর্যটি। এটি খুবই দৃষ্টিনন্দন, না দেখলে বুঝতে পারবে না, একদম জীবন্ত দেখায় মানুষগুলোকে। তারা
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। 3 তলা বিশিষ্ট জাদুঘর ভবনের আমরা যাচ্ছি এখন দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার শুরুতে আমরা দেখতে পাই, ভিতরে প্রবেশ করে এখানে আরও একটি ভাস্কর্য দেখতে পাই যা অসাধারণ অসাধারণ অসাধারণ। এর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বিভিন্ন কাজকর্মে তারা ব্যস্ত আছে, এমন একটি চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী। দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ সব ভাস্কর্যের চিত্র নমুনা। আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা তাদেরকে নিয়ে আসতে পারেন, এখানে বাচ্চাদের জন্য খুবই আসলে উপভোগ্যকর একটা জায়গা। যেই যে জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো আমরা স্বভাবতই বুঝি এগুলো বাচ্চাদেরই খেলনা জিনিসপত্র, বিভিন্ন ভাস্কর্য, হস্তশিল্প, এছাড়াও বড়দের দেখার জন্য অনেক কিছু রয়েছে যেগুলো আপনার ইতিমধ্যে আমার ভিডিও ফুটেজের মধ্যেই ক্যামেরার মধ্যে দেখতেছেন। এই অস্ত্র দিয়ে লড়াই করতে চান কেউ, চলে আসুন। তো জাদুঘরের মধ্যে 3টি ফ্লোর রয়েছে, আমরা ইতিমধ্যে প্রথম ফ্লোরে সব কিছু দেখা শেষ করে ফেলেছি এবং এখন আমরা 3rd ফ্লোরের অগ্রগামী হচ্ছি। শুরুতেই আমরা দেখতে পাই এখানে একতারা দোতারা সমাহার, যেগুলো সবগুলোই হস্তশিল্পের। বন্ধু আশিক সব কিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেছে। তো এরই মধ্যে দেখতে দেখতে আমরা 3rd ফ্লোরেরও একদম দেখার শেষ পর্যায়ে চলে আসি। অসাধারণ মাটির তৈরি কিছু হাঁড়ি ভাতিল জিনিসপত্র যেগুলো দিয়ে শিশুদের সোনালী শৈশব কাটে, একটি চাকু এবং হুক্কা। অবশেষে আমাদের জার্নির একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।